এখানে কি কোনো ছেলে প্রতিনিধি নাই? স্যার কাইন্ডলি জানাবেন আমি আপনাকে কি তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি। কি তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন সেটা আমি আপনাকে বলতেছি, কিন্তু এখানে আপনাদের কাস্টমার কেয়ারে কি কোনো পুরুষ নাই, মানে কোনো ছেলে কাস্টমার কেয়ার প্রতিনিধি নাই? স্যার থাকলেও যে যার কাছে যে কলটি আসবে সে কলটি হ্যান্ডেল করবে, তাই আচ্ছা কাইন্ডলি ঠিক আপনি আছে, আমাকে বলুন, আমি আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করছি। আমরা যারা মোবাইল ইউজার, যারা মোবাইল ইউজ করি, তারা কিন্তু আপনি কথা বলার জন্য রিচার্জ করা লাগে অথবা ক্যাশ কার্ড ইউজ করা লাগে। আগে যেমন রিচার্জের অপশন ছিল না, যারা আগে মোবাইল ইউজ করছেন তারা অবশ্যই জানবেন, কিন্তু আগে কিন্তু এই রিচার্জ ছিল না, ফ্ল্যাক্সি লোড ছিল না। তারা কি করছে, এই যে কার্ডটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই যে 50 টাকার কার্ড, এরকম এই যে 999 টাকার কার্ড, 100 টাকার কার্ড, এমবির কার্ড, মিনিটের কার্ড, এরকম আমরা কার্ড ব্যবহার করতাম, কার্ড ইউজ করতাম। এখন যেই বিষয়টা মূল কথা সেটা হচ্ছে, এই আগে থেকেই বাংলাদেশ বলেন, প্রতিটা কোম্পানি বাংলাদেশের যে কষ্ট অর্জিত, প্রতিটা মানুষের যে কষ্টের টাকা, এর ধারাবাহিকতায় আমরা যে কার্ডটা ইউজ করি, এই কার্ডের হচ্ছে একটা মেয়াদ থাকে। ধরেন কার্ডে আমি রিচার্জ করতাম, রিচার্জ করার 1 মাস মেয়াদ দিত, 1 মাস পর কিন্তু আপনি যদি টাকাটা ইউজ না করেন তারা কেটে নিয়ে যেত, মেয়াদ শেষ। এটা গেল এক। কিন্তু তারা কি করছে, এই যে কার্ডটা আপনার কাছে বিক্রি করবে, এই কার্ডেরও কিন্তু একটা মেয়াদ দিয়েছে। মানে আপনি 20 দিন পর, ধরেন এই কার্ডের মেয়াদ আছে 6 মাস, এই 6 মাস যদি আপনি কোনো কারণে 5টা কার্ড কিনলেন, মানি ব্যাগে থুয়ে দেন, মানি ব্যাগে থুয়ে দেওয়ার পর 6 মাস পর এই যে মেয়াদ থাকে, এই মেয়াদের পর আপনি কার্ড রিচার্জ করতে পারবেন না। তার মানে কি, দুই ধরনের প্রতারণা তারা করতেছে এবং এখনও করতেছে যারা কার্ড ইউজ করেন। একটা হচ্ছে আপনি মোবাইলে কার্ড রিচার্জ করার পর আপনার যেই মেয়াদ দিবে, মেয়াদ শেষ হওয়ার পর টাকা ফিনিশ। আরেকটা হচ্ছে আপনি টাকা দিয়ে কার্ড কিনলেন ভাই, টাকা দিয়ে কার্ড কেনার পর এই কার্ডটা যদি আপনি মানি ব্যাগে থুয়ে দেন কোনো কারণে, যে আমি কোনো সময় বিপদে পড়লে আমি যাতে কার্ডটা রিচার্জ করতে পারি, সেই ক্ষেত্রে কাজে লাগবে। কিন্তু আপনি মানি ব্যাগে ঠিকই এই কার্ডটা 6 মাস পরে রইলো, কিন্তু তারা তো মেয়াদ দিয়ে দিছে 6 মাস, 8 মাস, 1 বছর এরকম দিয়ে দেয়। কিন্তু এই মেয়াদ শেষ হওয়ার পর এই কার্ডটা আপনি আর রিচার্জ করতে পারবেন না, কার্ডটা আপনি মোবাইলে ইউজ করতে পারবেন না। মানে কত ধরনের ফাঁকিবাজি এই মোবাইল কোম্পানিগুলো দিয়ে থাকে। তার এই কার্ডটা কি আপনি মেয়াদ শেষ হলে ব্যবহার করতে পারবেন, সমাধান দিতে পারছে কিনা সেটা আপনারা ভিডিওর শেষে অবশ্যই দেখতে পারবেন। অবশ্য ভিডিওটা শেয়ার করে দিবেন। শেয়ার করলে সুবিধা হবে কি, আপনি এই ক্যাশ কার্ড কিনে কখনো প্রতারিত হবেন কিনা সেটা আপনি এই ভিডিওর শেষ পর্যন্ত যদি আপনি দেখেন অবশ্যই বুঝতে পারবেন। আর অবশ্যই ভিডিওর শেষে তারা কি সমাধান দিল সেটা আপনারা দেখেন। প্যাকেজ এবং কলারের জন্য 2 চাপুন, টাকা কাটে এমন ভ্যাট সার্ভিস এবং পে অ্যাজ ইউ গো বন্ধ করতে 3 চাপুন, আপনার নাম্বারের জন্য অফার জানতে 4 চাপুন, অরেঞ্জ ক্লাবের বিস্তারিত এবং অফার সম্পর্কে জানতে 5। প্রিয় গ্রাহক, ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আপনার কলটি রেকর্ড করা হবে। কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে সকল চার্জ সহ প্রতি মিনিট 67 পয়সা চার্জ প্রযোজ্য হবে। নিশ্চিত করতে এই দেখেন কল আমি কাস্টমার কেয়ারে দিয়েছি, আপনার কলটি একজন কাস্টমার কেয়ার প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে। অনুগ্রহ করে অপেক্ষা করুন। প্লিজ ওয়েট while your call is being transferred to a customer care representative. শুভ সকাল, বাংলালিংক থেকে শামিমা বলছি। আজ আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? আচ্ছা আপু, আপনাদের এখানে কি মানে সব কি মেয়ে মানে প্রতিনিধি থাকে নাকি কোনো ছেলে প্রতিনিধি নাই? স্যার কাইন্ডলি জানাবেন আমি আপনাকে কি তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি। কি তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন সেটা আমি আপনাকে বলতেছি, কিন্তু এখানে আপনাদের কাস্টমার কেয়ারে কি কোনো পুরুষ নাই, মানে কোনো ছেলে কাস্টমার কেয়ার প্রতিনিধি নাই? স্যার থাকলেও যে যার কাছে যে কলটি আসবে সে কলটি হ্যান্ডেল করবে, তাই কাইন্ডলি আপনি আমাকে বলুন, আমি আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করছি। আচ্ছা, তথ্যগুলো হচ্ছে আমার বেশ কিছুদিন আগের কিছু ক্যাশ কার্ড ছিল বাংলালিংকের, রিচার্জ কার্ড এবং এমবির কার্ড এবং মিনিটের কার্ড। এই কার্ডগুলো এখন আমার মোবাইলে আমি যখন ইউজ করতে যাচ্ছি তখন রিচার্জ হচ্ছে না। আমার এই কার্ডের সমস্যাটা কি একটু বলবেন? স্যার কাইন্ডলি সময় দিবেন, আমি বিষয়টি চেক করে আপনাকে জানাচ্ছি।
স্যার আপনার কার্ডগুলো কি নাম্বারগুলো কোনো হ্যাঁ, সমস্যা নাম্বার হয়েছে? আছে, নাম্বার সিরিয়াল নাম্বারও আছে, দুইটাই আছে। আমি কি সিরিয়াল নাম্বার বলবো না নাম্বার বলবো কার্ডের? স্যার কাইন্ডলি একটু সময় দিবেন, আমি একটু বিষয়টি চেক করে আপনাকে জানাচ্ছি। আচ্ছা আমি কি আপনাকে কিছুটা সময়ের জন্য অপেক্ষা রাখতে পারি? আচ্ছা, আমি অপেক্ষা সর্বোচ্চ রাখলে তো 1 আমার মিনিটের টাকাটা মধ্যে। তো কেটে নিয়ে যায়। এই যে আপনারা এই যে অপেক্ষা কতক্ষণ রাখবেন? স্যার সঠিক তথ্য পেতে হলে কিছুটা সময়ের আচ্ছা প্রয়োজন ঠিক হয়, আছে, তাই সময় দিলাম, কাইন্ডলি। আপনি ই করেন। ধন্যবাদ স্যার। আসলে প্রতিটা কোম্পানি এরকম, সব টাউট বাস, ঠিক আছে? বাংলাদেশের জনগণের টাকা, মানে কষ্টের টাকা তারা হয়েছিল বিভিন্নভাবে আহ, হাতিয়ে নিয়ে যাচ্ছে। দেখি তারা কি সমাধান দেয়। আমার কিন্তু অনেকগুলা কার্ড, এই কার্ডগুলা রয়ে যাওয়ার কারণ আমি আপনাদের একদিন বলবো। আসলে এই কার্ডগুলা হচ্ছে আমার হারিয়ে গেছিলো, আমি এই কিছুদিন আগে পেয়েছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই কার্ডগুলা তো পচার জিনিস না, আর এই কার্ডগুলা হচ্ছে কোনো খাদ্যদ্রব্য না যে আপনার একটা। ধন্যবাদ স্যার সময় দিয়ে সাথে থাকার জন্য। স্যার কাইন্ডলি জানাবেন আপনি যে স্ক্র্যাচ কার্ডটি ব্যবহার করতে পারছেন না তার উপরে একটি সিরিয়াল নাম্বার রয়েছে, সেটি আমাকে জানাবেন? হ্যাঁ অবশ্যই, আপনি উঠান। জি স্যার বলুন কাইন্ডলি। 4012 4012 64 64 81 81 3020। 3020। স্যার হ্যাঁ আমি এই নাম্বারটি বলছি 401264813020। রাইট। স্যার কাইন্ডলি সময় দিবেন। দুঃখিত স্যার, আমাদের সিস্টেমের থেকে আমি দেখতে পাচ্ছি এটি কোথাও ডিটেলস পাওয়া যাচ্ছে না স্যার। স্যার আপনি কি উপরে সিরিয়াল নাম্বারটি বলেছেন নাকি গোপন নাম্বারটি বলেছেন? আমি উপরের সিরিয়াল নাম্বার বলেছি আপনাকে। দুঃখিত স্যার, এই সিরিয়াল নাম্বারটি তো আমি পাচ্ছি না স্যার। পাচ্ছেন না কি কারণে আমাকে একটু বলবেন? স্যার আপনি কি এটি বাংলা লিংক কার্ডে ইউজ হ্যাঁ, করছেন? বাংলা লিঙ্ক কার্ড, স্ক্র্যাচ কার্ড? 50 টাকার কার্ড, 50 টাকার কার্ড। এটা হচ্ছে আপনার এরকম আমার অনেকগুলা কার্ড একই অবস্থা। আমি যখন জি রিচার্জ করতে যাই তখন রিচার্জ হয় না, কিন্তু আমাকে একজনে বলল আর কি, আপনাদের এই বাংলা লিঙ্কের হয়তো সে কাজ করেছে কিছুদিন। এই কার্ডটা হচ্ছে আমার কিছুদিন আগে মেয়াদ শেষ হয়ে গেছে, আপনার ব্যবহারের শেষ তারিখ এখানে তারিখ দেওয়া আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে এই কার্ডগুলা তারিখ দেওয়া থাকবে কি কারণে? বা আপনাদের সিস্টেমে থাকবে না, আপনারা সিস্টেম থেকে আউট করে দিবেন, মানে এটা কোনো যুক্তিসঙ্গত কোনো কথা নেই এটা। হ্যালো হ্যালো, দুঃখিত স্যার বিষয়টির জন্য। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার এই কার্ডটা আপনারা একটা মেয়াদ দিয়েছেন এই জি কার্ডটা রিচার্জ করার। এখন জি এই কার্ডের এমন কোনো জিনিস, এটা কি খাদ্য দ্রব্য যে এটা একটা মেয়াদ থাকবে, যে এতদিন পর এটা হচ্ছে আর খাওয়া যাবে না? এটা তো আমার ক্যাশ টাকার কিনা, মানে আমার টাকার কিনা হলেও কার্ড, এটা মেয়াদ থাকবে কি স্যার। কারণে? হ্যালো, স্যার আপনি কি আমার কথা শুনেন? জি স্যার শুনতে পাচ্ছি। তা আপনি আমার কথার স্যার উত্তর দেন না কেন? স্যার দেখুন, যেহেতু কার্ডটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে, এটি যে কোনো কিছুর একটি মেয়াদ থাকে স্যার। কি মেয়াদ যেহেতু থাকে? কার্ডটির এটা তো মেয়াদ, আমি টাকা দিয়ে কিনছি, টাকার কার্ড, আমার টাকা, ক্যাশ টাকা। এটা তো খাদ্যদ্রব্য আপনারা বিক্রি করেন নাই যে এটার মেয়াদ স্যার থাকবে। স্যার খাদ্য দ্রব্য ছাড়াও তো সবকিছুর একটি জিনিস স্ক্র্যাচ কার্ডে একটি এটা মেয়াদ কি থাকে, কারণে যদি এই থাকবে? মানে মেয়াদের আমার কথা উত্তীর্ণ বুঝেন, হয় আপনারা স্যার। মেয়াদ হয়েছে কার্ডে দিবেন, আবার রিচার্জ করার পরও একটা মেয়াদ থাকবে। একই জিনিসের দুইবার মেয়াদ থাকে কিভাবে? স্যার এটি সিস্টেমটিকে সঠিকভাবে রাখার জন্য এই মেয়াদটি দেওয়া হয়েছে না, স্যার। সিস্টেম থেকে সঠিকভাবে আপনার এটা আপনার
একটা যুক্তি দিলেন বা একটা কথা বললেন সেটা গ্রহণযোগ্য না। আপনি একটা জিনিসের আপনি রিসার্চ করার পর সেটা একটা মেয়াদ দিলেন যে এতদিন পর্যন্ত আপনার এটা মেয়াদ থাকবে, কিন্তু আপনি একই জিনিস কার্ড যখন আমি ক্রয় করব সেটারও একটা মেয়াদ থাকবে, রিসার্চ করব সেটারও একটা মেয়াদ থাকবে। এটা কি আপনারা কি বাংলাদেশের মানুষের, আপনি কি বাঙালি নাকি অন্য দেশের? আপনি সঠিক সঠিক উত্তর দিবেন। আপনি কি বাংলাদেশের যদি হয়ে থাকেন তাহলে এই যে বাংলাদেশের জনগণের টাকা এই যে আপনারা বাংলা লিঙ্ক কোম্পানি এভাবে হাতিয়ে নিচ্ছেন কি কারণে কোন? স্যার দুঃখিত বিষয়টির জন্য। দুঃখিত বললে কি সমাধান হয়ে যায়? দুঃখিত বললে কি সব সমাধান? আমার তো অনেকগুলা কার্ড, আমার 1000 টাকার কিছু কার্ড আছে। এই কার্ডগুলার এখন সমাধান দিবেন কি আপনারা? আমার অনেকগুলা কার্ড, হাজার হাজার টাকার কার্ড, এই যে হাজার হাজার টাকার কার্ড, এই স্যার, আপনি কার্ডগুলো কি আমি দেখতে এখন কি পাচ্ছেন? সমাধান পাইতে পারি কিভাবে? স্যার কার্ডের কি মেয়াদ চলে গেছে স্যার? হ্যাঁ, কার্ডের মেয়াদ চলে গেছে। মেয়াদ বলতে আপনারা যে মেয়াদ দিয়েছেন সেই মেয়াদ চলে গেছে। স্যার কাইন্ডলি একটু সময় দিয়ে সহযোগিতা করবেন, বিষয়টা আমি চেক করে আপনাকে জানাচ্ছি। আচ্ছা, চেক করেন, আমি সময় দিচ্ছি। ধন্যবাদ আমার একটা স্যার। সমাধান দিয়ে তারপর যাইবেন। আমি 1 মিনিটের মধ্যে ফিরে আসছি স্যার। আচ্ছা, ঠিক আছে। টাকা কাটতেছে, দেখছেন? টাকা কাটতেছে আমাকে লাইনে রেখে। বাংলাদেশের টাকার কোনো দামই নেই। ধন্যবাদ ধন্যবাদ স্যার সময় দিয়ে সাথে থাকার জন্য। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার কাইন্ডলি আপনার স্ক্র্যাচ কার্ডের আবার পুনরায় যে নাম্বারটি রয়েছে সেটি আমাকে জানাবেন। হ্যাঁ, আরেকটা দেই আমি, একটা তো দিছি, আরেকটা দেই, উঠান। জি স্যার। স্যার একটু কাইন্ডলি সময় দিয়ে সহযোগিতা করবেন। হ্যালো, স্যার 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 বলুন। 40। স্যার কাইন্ডলি 5 থেকে আমাকে বলবেন। 5 থেকে মানে বুঝি নাই, সরি। স্যার সিরিয়াল নাম্বারের মধ্যে 5 থেকে একটি নাম্বার শুরু হয়েছে, দেখুন 5 থেকে একটি নাম্বার শুরু হয়েছে, কাইন্ডলি আমাকে সেটি বলুন। 5 থেকে না তো, আমার এটা 4 থেকে, 4012 সিরিয়াল নাম্বার। স্যার সিরিয়াল নাম্বারটি বলুন আপনি। 4012 4014 4012 4012 64 64 81 81 3021। 3021। স্যার কাইন্ডলি সময় দিয়ে সহযোগিতা করবেন। আচ্ছা, স্যার কাইন্ডলি সময় দিয়ে সহযোগিতা করবেন। আমি আছি, সমস্যা নেই, আমার একটা সমাধান দেন। স্যার কাইন্ডলি সময় দিয়ে সহযোগিতা করবেন। 50 থেকে শুরু হবে। স্যার স্যার শুনতে হ্যাঁ, পাচ্ছেন? আছি, লাইনে আছি। স্যার স্ক্র্যাচ কার্ড 50 থেকে শুরু হয়, আপনি কাইন্ডলি বলবেন আপনি কোনটি বলছেন আমাকে। সিরিয়াল নাম্বার বলতেছি, সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বারটি সিরিয়াল নাম্বার হচ্ছে 4 থেকে 401264। একটা হচ্ছে আপনি রিসার্চ করা, শুনেন, 64 জি। একটা হচ্ছে রিসার্চ করার যে গোপন নাম্বার, ওটা ঘষে বের করতে হয়, পাশে আরেকটা থাকে হলো সিরিয়াল নাম্বার। আপনাকে সিরিয়াল নাম্বার বলছি আমি। আপনি সিরিয়াল নাম্বার বলছেন স্যার, বুঝতে পেরেছি আমি। স্যার কাইন্ডলি জানাবেন
এটি কি বাংলা লিঙ্কের নাকি অন্য কোনো অপারেটর? এটা বাংলা লিংকের কার্ড, বাংলা লিংকের কার্ড। আরেকটা বাংলা লিঙ্কের হ্যাঁ, বাংলা লিংকের রিচার্জ কার্ড 50 টাকার। 50 টাকা। স্যার কাইন্ডলি সময় দিয়ে সহযোগিতা করবেন। স্যার কাইন্ডলি সময় দিয়ে সহযোগিতা করবেন। হ্যাঁ, আছি, লাইনে আছি। দুঃখিত স্যার, দেখতে পাচ্ছি এটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তাই স্যার দুঃখিত, এটি রিচার্জ হবে না স্যার। রিচার্জ হবে না কি কারণে? রিচার্জ হবে না কি কারণে? আমার এটার সমাধান দিবেন। আমার স্যার, এরকম এটি কার্ডগুলা শুনেন আপনি, এই জন্য আমি বলছিলাম যে আপনাকে বকাঝকা দিব, এই জন্য কোনো ছেলে প্রতিনিধি আছে কিনা আপনি এটার সমাধান দিবেন। আমি হচ্ছে টাকা দা কার্ড কিনছি, একটা জিনিসের 2 দফায় মেয়াদ কি কারণে দিবেন? আপনারা এই টাউট বাটপারি আর কতকাল করবেন কোন? বাংলাদেশের স্যার। জনগণের সাথে এই টাউট বাটপারি আর কতকাল করবেন? স্যার কাইন্ডলি আমার কথাটি শুনুন। স্যার, আপনি যখন কার্ডটি কিনেছেন তখন কি আপনি মেয়াদটি দেখেছেন? না, আমি দেখি নাই, আমি মেয়াদ দেখি নাই। মেয়াদটা লেখছেন আপনারা ছোট করে, যেটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগে, মানে এত ছোট করে লেখছেন আপনারা। মেয়াদটা বড় করে লিখতেন, এত তারিখ পর্যন্ত এটা ডেট থাকবে। এই যে আপনারা দেখেন। আর আপনার নামটা কি? স্যার আমার নাম শামীম আক্তার। শামীম আক্তার। জি। আচ্ছা শামীম আক্তার আপু, আপনার এই কথাটা আমি কিন্তু ভিডিও করতেছি, প্লাস আমার রেকর্ডও হচ্ছে। এটা কিন্তু আমি ইন্টারনেটে, আমি হচ্ছে আমার ফেসবুক পেজে আমি ছেড়ে দিব, যদি এটার সঠিক সমাধান না দেন। বাংলা লিঙ্ক যদি আমাকে এটা সঠিক সমাধান না দেয়, সেটা আমি ফেসবুক পেজে আমি ছেড়ে দিব। আপনি এটা আমার সমাধান দিবেন। আমি অনলাইনে যেহেতু আমি ভিডিও করতেছি আপনার এই বিষয়টা নিয়ে, সেই কারণে আমি বকাঝকা দিতে চাচ্ছি না, আমার এটা সমাধান দেন। স্যার দেখুন স্যার, কার্ডের পিছনে আপনি একটি মেয়াদ দেখতে পাবেন। এই পিছনে যেই মেয়াদটা, এই যে আপনারা এই দেখেন, এই পিছনে যেই মেয়াদটা, এটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা? এটা হচ্ছে আপনারা এত ছোট করে লেখছেন, এটা অনুবীক্ষণ যন্ত্র লাগবে এটা দেখার জন্য। আপনারা যেহেতু মেয়াদ দিবেনই, তাহলে বড় করে কেন লেখলেন না? 1 2 নম্বর কথা হচ্ছে, একটা কার্ডের, একটা জিনিসের 2 বার মেয়াদ থাকবে। আমি রিচার্জ করার পর একটা মেয়াদ থাকবে, এরপর আপনারা এই ক্যাশ কার্ডে একটা মেয়াদ দিচ্ছেন, একই জিনিস 2 বার। আর আরেকটা হচ্ছে, এই ক্যাশ কার্ড আপনার কোনো খাদ্যদ্রব্য না যে এটার মেয়াদ থাকবে, বা এটা হচ্ছে আপনার টাকা, মানে কি আমি 50 টাকা দিয়ে এই কার্ডটা কিনলাম, এই টাকাটা কি কারণে মেয়াদ দিবেন আপনারা বলেন? এটা কি মেয়াদ, এটা কি মেয়াদ থাকতে পারে? এটা কি খাবারের জিনিস যে এটা মেয়াদ থাকবে, এরপর খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন, বা এরপর খেলে এটা সাইড ইফেক্ট কাজ করবে? এটা কি এমন জিনিস যে হচ্ছে এটা মেয়াদ দিতে দেওয়া লাগবে? স্যার কাইন্ডলি আমার কথাটি শুনুন। স্যার দেখুন, এটি মেয়াদ এই জন্য দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে যে অনেক সময় আপনি এটি ব্যবহার করছেন না, অথবা কোনো কারণে এটি হচ্ছে না ব্যবহার। হ্যাঁ। পরবর্তীতে যাতে আমাদের অন্য কাস্টমার এটি ব্যবহার করতে পারে, তাই এটি একটা মেয়াদ সীমা দেওয়া থাকে। তো সাধারণত আপনি এই সময়ের মধ্যে যেহেতু আপনি রিচার্জটি করেননি, তাই আমাদের অন্য কাস্টমার যেহেতু এটি করতে পারে, আমরা তো জানি না যে এটি আপনি নিয়েছেন, ক্রয় করেছেন,